আচ্ছা, তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে। তো অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় আমরা দেখলাম। তো অ্যারে নিয়ে হচ্ছে আমরা আরো কিছু প্রোগ্রাম করব। প্রোগ্রাম করলে তখন হচ্ছে জিনিসটা বেশি ভালো করে বোঝা যাবে। তো আমরা হচ্ছে একটু আগে ডাব্লিউসি স্কুল থেকে প্রোগ্রাম করছিলাম, তো আমরা একটু সেখানে একটু ব্যাক করি। তো ডাব্লিউসি স্কুলে আমি একটু পেজটা আবার শেয়ার করি তোমাদেরকে। দেখো হচ্ছে এখানে ডাব্লিউসি স্কুলে আমরা ওই পেজটাতে চলে আসছি। এখানে আমরা হচ্ছে কোডিং করছিলাম। তো এইখানে আমরা অন্য একটা প্রোগ্রাম আমাদের স্লাইড থেকে নিয়ে আসি, এনে আমরা এখানে ট্রাই করি কেমন হয় একটু দেখি। ওয়ান ডাইমেনশনাল অ্যারে হচ্ছে আর একটু বিস্তারিত বোঝা যাবে। এখানে একটা এক্সাম্পল আছে, আমরা এটাই নিয়ে আসি, এটা এনেই করি। লিখতে গেলে আবার টাইম লাগবে, আমরা হচ্ছে এখানে ডিরেক্ট পেস্ট করে এডিট করি। তো আমরা এখানে হচ্ছে প্রোগ্রামটা এখানে আহ এখানে পেস্ট করলাম। আচ্ছা, দেখি এটা এরর দেখায় কিনা। অনেক এরর দেখাবে, কারণ এটা তো ওখান থেকে নিয়ে আসা। এটা এখন ঠিকঠাক করতে হবে, তারপর হচ্ছে আমরা লিখবো। তো দেখো, প্রথম হচ্ছে আমরা হেডার ফাইল দিয়েছি, হেডার ফাইল যেহেতু আছে কোনো সমস্যা নাই, হেডার ফাইল থাকলো। এই মেইন মেইন ফাংশনও দিলাম। তারপর হচ্ছে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো ভেরিয়েবল আমাদের এখানে কয়টা আছে? একটা হচ্ছে আই। হ্যাঁ, আই হচ্ছে একটা চলক। আর একটা হচ্ছে এক্স একটা চলক। একটু আগে আমরা দেখলাম যে ওয়ান ডাইমেনশনাল অ্যারে থাকলে কিভাবে আমরা হচ্ছে কি করি, ডিক্লেয়ার করি। তো এখানে যদি একটা চলক থাকতো, শুধু আমরা কি লিখতাম, শুধু লিখতাম এরকম x5। এই আইটা কিন্তু লিখতাম না, শুধু x5 লিখতাম। যেহেতু আমার চলক একাধিক আছে, তাহলে আমরা কি আর ধরো যদি চলক থেকে পি, তারপর কিউ, এগুলো আমরা কি একটা একটা করে লিখবো। তো আমাদের এখানে দুইটা চলক আছে, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে এক্স। তো আইটা হচ্ছে নর্মাল চলক, যেখানে আই এর মান একবার একেবারে একটা মানই নেওয়া যাবে। যখন তুমি ইউজ করবে আই, প্রতিবারের জন্য তুমি আই এর জন্য একটা মান নিতে পারবা। আই মানে 1, আই মানে কখনো 2, আই মানে কখনো 7। কিন্তু x5 মানে হচ্ছে তুমি একসাথে 5টা মান ইনপুট নিতে পারবা। এই 5টা মানকে তুমি বিভিন্ন সময় ব্যবহার করতে পারবা। আচ্ছা, তো আমরা এখানে একটা লুপ দিয়েছি যে ফর আই সমান 0, আই লেস দেন ইকুয়াল 4, আই প্লাস প্লাস, অর্থাৎ আই এর মান 0 থেকে শুরু হবে। আই এর মান হচ্ছে চলবে কত পর্যন্ত? 4 পর্যন্ত চলবে। বাড়বে কত করে? প্লাস প্লাস করে বাড়বে। তারপর হচ্ছে আমরা বলেছি প্রিন্ট করো %d, এক্স আই, আই কে প্রিন্ট করতে বলছি। এখন দেখি তো রান করলে কি সমস্যা দেখায়। আরো এরর দেখায় কিনা একটু দেখি। ইররে একবার ভর্তাও করে দিছে ইররে। এগুলো মনে হয় ওখানকার ইনভার্ট কম এখানে আসতেছে না, এগুলো মনে হয় অন্য ফরম্যাটে লেখা। আচ্ছা, বুঝতে পারছি, ইনভার্ট কমা একটা সমস্যা। আমরা এখানে ইনভার্ট কমাটা চেঞ্জ করলাম। আরো কি কি সমস্যা আছে আমরা দেখি। আচ্ছা, এখানে চলে আসছে দেখো, 5 6 7 8 12। আমি বলেছি যে এক্স ফাইভ এর মান হচ্ছে কয়টা? 5টা। 5 6 7 8 12। তো বলার পর আমি কি করছি, বলছি প্রিন্ট করো এক্স আই। অর্থাৎ আমি বলেছি এক্স আই মানে হচ্ছে আই এর মান কখনো 0, কখনো 1, কখনো 2, কখনো 3। এইখানে লুপটা হচ্ছে, মূল খেলাটা হচ্ছে এখানে। অর্থাৎ আমি বলেছি ফর আই সমান যখন 0, তখন তুমি একবার এক্স কে প্রিন্ট করবা। আই সমান যখন 0, তখন এক্স এর মান কত? 0। অর্থাৎ x0 কোনটা? এইটা 5, এটা হচ্ছে প্রথমটা, অর্থাৎ x0। x1 কোনটা? 6। যখন আই এর মান 0 থেকে বেড়ে 2 হবে, মানে 0 থেকে বেড়ে আরেক 1 বাড়বে, অর্থাৎ 0 + 1 = 1 হবে, তখন কি হবে? আই এর মান এখানে 1 হবে। 1 মানে হচ্ছে এইটা দ্বিতীয় মানটা। আই এর মান যখন এখানে বেড়ে 2 হবে, আই সমান যখন 2 হবে, তখন কি হবে? এক্স আই, অর্থাৎ আই এর মান হচ্ছে তখন 2। 2 মানে হচ্ছে 3 নাম্বারটা। আমরা জানি প্রথমটা 0, তারপরে 1 নাম্বার, তারপরে 2 নাম্বার। তো তারপরে যখন আমরা আই এর মান দেখবো যে বেড়ে আই প্লাস প্লাস এর কাজ কি 1 করে বাড়াবে। যখন আই এর মান হচ্ছে 3 হবে, তখন কি হবে? এখানে আই এর মান 3 হবে। 3 মানে হচ্ছে 4 নাম্বারটা, এই 8। 8 নাম্বার হচ্ছে 8, যেটা প্রিন্ট হবে। এখন দেখো সবগুলো একসাথে চলে আসছে। আমি যদি এখানে পার্সেন্টেজের সাথে যদি হচ্ছে নিউ লাইন দিতাম, তাহলে কি হতো? সবাই নতুন নতুন লাইনে আসতো, আলাদা আলাদা ভাবে আসতো। নিউ লাইন দিলাম, দিয়ে এখন রান করাই, দেখা যাবে প্রত্যেকটা আলাদা লাইনে আসবে। 5 এক লাইনে, 6 এক লাইনে, 7 এক লাইনে, 8 এক লাইনে। আচ্ছা, এগুলো করে আমার লাভ কি হবে? লাভটা হচ্ছে আমরা এখন একটু দেখি যে আমরা এইটাকে কাজে লাগিয়ে কি কি করতে পারি। তো এটা কাজে লাগাতে হলে কি করতে হবে? প্রথমে তোমার, ধরো তুমি চাচ্ছ হচ্ছে দুইটা সংখ্যা যোগ করবা।
দুইটা সংখ্যা যোগ করবা। কি কি সেটা একটা হচ্ছে তোমার একটা সমীকরণ লিখি আমরা। সমীকরণটার নাম হচ্ছে সাম ইকুয়াল 4 প্লাস এক্স আই। এইটা একটা সমীকরণ। তো এই সমীকরণে কি দাঁড়াবে দেখো। এই সমীকরণে দাঁড়াবে হচ্ছে যে এক্স এর মান কখনো হচ্ছে কি থাকবে, আই আই মানে হচ্ছে কখনো 5 থাকবে, কখনো 6 থাকবে, কখনো 7 থাকবে, কখনো 8 থাকবে, কখনো 12 থাকবে। একটু আগে আমরা যেভাবে এক্স আই প্রিন্ট করেছি, আমরা এখন আই প্রিন্ট করবো না, আমরা এখন কাকে প্রিন্ট করবো, আমরা যাচ্ছি সামকে প্রিন্ট করতে। প্রিন্ট এফ সাম। প্রিন্ট এফ এখানে দিব আমরা সামকে। এখন সামকে প্রিন্ট দিতে গেলে কিন্তু প্রিন্ট হবে না। কেন প্রিন্ট হবে না? কারণ সামকে আমরা এখানে প্রথমে ডিক্লেয়ার করি নাই। যে কোনো চলক ব্যবহার করলে প্রথমে কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে চলকটা কোন ধরনের। তারপর তুমি যদি হচ্ছে কি করো, ওই চলকটা ব্যবহার করো, তাহলে সেই প্রোগ্রামে এটা দিবে, না হলে কিন্তু দিবে না। আচ্ছা, এখন আমরা এখানে আয়ের মান কি করে দিব, আয়ের মান আমাদের মতো করে ঠিক করে দিতে পারি। ধরো আমি দিলাম আয়ের মান হচ্ছে 3, দিয়ে আমি রান দিলাম। তো আয়ের মান 3 মানে কত? 3 মানে হচ্ছে 0, এই যে এটা 0, তারপর কি 1, 2, 3। অর্থাৎ এখানে x3 বলতে আমি বোঝাচ্ছি 8 কে। 4-এর সাথে 8 যোগ করলো, প্রিন্ট হলো কোনটা? 8 প্রিন্ট হলো। এখন যদি আমি হচ্ছে এখানে অন্য কোনো মান দেই, অর্থাৎ আমি যদি এখানে 4 দেই, তাহলে প্রিন্ট হবে কোনটা? এইটা। অর্থাৎ এখানে 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4। অর্থাৎ এখানে যে 12 আছে, এখানে কি হবে, 12 আর 4 যোগ হয়ে 16 হবে। অর্থাৎ তুমি একসাথে অনেকগুলো মান আছে, তুমি চাইলে যখন যেটাকে খুশি সেটাকে তুমি ব্যবহার করতে পারতেছো। অর্থাৎ তুমি একটা প্রোগ্রামের মধ্যে একাধিক মান রেখে একাধিক মানগুলোকে আবার তুমি চাইলে প্রত্যেকের সাথে প্রত্যেকটা যোগ করাতে পারবা। আবার তুমি চাইলে হচ্ছে সিলেক্ট করে দিতে পারবা যে হচ্ছে আমাকে শুধু এই একটা যোগ করে দাও বা এই দুইটা যোগ করে দাও। তো আমি যদি ফর লুপ ছাড়া এখানে দেই, দেখো কি হয়। ফর লুপ ছাড়া আমি চাচ্ছি হচ্ছে রান করাইতে। দেখো এখানে কত আসছে, 16 আসছে। অর্থাৎ এর ফর লুপ ব্যবহার আমি করি নাই। কেন করি নাই? কারণ আমি এক্স এর মানটাকে, এক্স এর মধ্যে যে আইটা আছে এটাকে আমরা চেঞ্জ করছি না। আমি শুধু কি করছি, আমি হলো এক্স এর মানটাকে ডিফাইন করে দিয়েছি যে আমাকে শুধু 4 নম্বর মানটা এই 4-এর সাথে যোগ করবা। আমি যদি বলি এখানে একটা মান হচ্ছে 100, 100-এর সাথে কি করবা, এই 4 নম্বর মানটা যোগ করবা। 100-এর সাথে কি করবা, 3 নম্বরটা যোগ করবা। 100-এর সাথে 2 নম্বর যোগ করবা। তুমি চাইলে এখান থেকে প্রত্যেকটা মানকে আলাদা আলাদা করে ব্যবহার করতে পারো। ধরো তুমি একটা চলক দিলা সাম, আরেকটা চলক দিলা হচ্ছে ধরো সাব, আরেকটা চলকের নাম দিলা হচ্ছে সাব। দেওয়ার পরে তুমি হচ্ছে চাচ্ছ একটা হচ্ছে 100 থেকে 100-এর সাথে প্লাস করবা, একটা 100-এর সাথে মাইনাস করবা। ধরো তুমি যাচ্ছ 4 নম্বরটা হচ্ছে প্লাস করবা আর 3 নম্বরটা হচ্ছে মাইনাস করবা, এবং দুইটাকে তুমি আলাদা আলাদা করে প্রিন্ট করবা। আমি কিন্তু এখানে আলাদা করে প্রিন্ট করতে পারবো। প্রিন্ট করার জন্য আমি একবার সাম লিখেছি আর একবার সাব লিখেছি। তো যেহেতু সাব একটা নতুন চলক, তাহলে এখানে অবশ্যই উপরে সামের সাথে নতুন চলকের নামটা দিতে হবে সাব। তো দেখো আমার এখানে কয়টা চলক আছে, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে সাব, একটা হচ্ছে আই। আই এখন আমার দরকার নাই, যেহেতু আমি আই ব্যবহার করছি না, তাহলে আইটাকে আমি বাদ দিয়ে দিতে পারি। x5 সমান এতগুলো মান দেওয়া আছে। এখন আমি x5 না দিয়ে যদি এখানে x7 দিয়ে আরো কিছু মান এড করি, বা x6 দিয়ে আরো কিছু মান এড করি, তাহলে আমি করতে পারি। মান নিলাম আরো ধরো। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা দেখবো যে দুইটা সংখ্যা প্রিন্ট করা যাচ্ছে কিনা। অর্থাৎ একবার সাম প্রিন্ট হবে। সাম কি হবে, 100-এর সাথে 4 নম্বর মানটা যোগ হবে। আর সাব কি হবে, 100 থেকে যে x3 এর মান, x3 মানে এখানে 4 নম্বরটা, আর x4 মানে এখানে কয় নাম্বারটা, 5 নম্বরটা। তাহলে 5 নম্বর হচ্ছে 12। যদি আমি এখানে বলি 100-এর সাথে x4 যোগ, মানে হচ্ছে 5 নম্বরটা যোগ হচ্ছে 112। আর 100 থেকে x3 মাইনাস, x3 মানে হচ্ছে এখানে 4 নম্বরটা, তো 100 থেকে 8 মাইনাস করলে কত, 92। তো দেখো তুমি এই মানগুলো নিয়ে বিভিন্ন সময় এগুলো ব্যবহার করতে পারবা। আবার তুমি চাইলে এই মানগুলা আমরা এখানে যেভাবে নিয়েছি এইভাবে না নিয়ে কি করতে পারতাম, ইনপুটও নিতে পারতাম। অর্থাৎ আমি স্ক্যানএফ দিয়ে প্রত্যেকটা মান আলাদা করে ইনপুট নিয়ে তারপর কিন্তু আমরা হচ্ছে যোগ করতে পারতাম। স্ক্যানএফ দিয়ে ইনপুটও নিতে পারতাম প্রত্যেকটা আলাদা করে। সেটা আমরা দেখবো। আপাতত আমরা এই জিনিসটা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। আমাদের এখানে যে ঘটনা ঘটলো সেটা কি, আমরা চাচ্ছি যে
একটা চলকের মধ্যে অনেকগুলো মান রাখতে, রেখে এটাকে পরবর্তীতে যোগ করা, বিয়োগ করা, গুণ করা বা অন্য কোনো ব্যবহার আমরা করতে পারবো। সেই জন্য আমরা কি করেছি, এখানে এর এর সাইজ ঠিক করে দিয়েছি। এর এর সাইজ হচ্ছে 6, এবং এই সাইজের মধ্যে কয়টা ইন্ডিস আছে? এখানে ইন্ডিস আছে কয়টা? 3 3 6টা ইন্ডিস আছে। 3 3 6টা ইন্ডিস আছে। ইন্ডিস গুলো কি কি? একটা হচ্ছে x0, একটা হচ্ছে x1, একটা হচ্ছে x2, x3, x4, x5, এইভাবে করে এই 6টা ইন্ডেক্স আছে। এখন আমরা ইন্ডেক্স গুলো যখন যে কোনোটার সাথে যে কোনো সময় চাইলে যোগ করতে পারবো, বিয়োগ করতে পারবো, বা গুণ করতে পারবো, করে কি করতে পারবো, চাইলে আমার স্ক্রিনে আবার প্রিন্ট আকার দেখাতে পারবো। ঠিক আছে। এখন যদি আমি স্ক্রিনে কোনো কারণে এই মানগুলো দেখাতে চাই, তাহলে একটু আগে দেখাইছি যে তুমি যে মানগুলো দেখাতে চাও বা যে মানগুলোকে প্রিন্ট করতে চাও, সেই মানগুলোর এটা সহ যদি তুমি এখানে সাবের পরিবর্তে যদি হচ্ছে এখানে x6 লিখো বা x5 লিখো, x4 লিখো, তাহলে ওই নির্দিষ্ট 5 বা 4 ওই সংখ্যাটা কি হবে, প্রিন্ট হবে। তুমি যদি এটাকে আই ধরতে চাও, দেখো আই ধরলে কি হয়, এরর আসছে। কারণ তুমি বলতেছো যে এখানে সংখ্যা আছে কয়টা, 6টা, কিন্তু তুমি এখানে আই দিয়েছো, অর্থাৎ তুমি নির্দিষ্ট করে দাও নাই। তার মানে হচ্ছে তুমি যখন মান নিবা, নির্দিষ্ট সংখ্যক মান থাকলে তুমি কি করে দিবা, এটাকে নির্দিষ্ট করে দিবা। যে কটা মান আছে তুমি সেটা দিয়ে দিবা, 6 হলে 6 দিবা, 5 হলে 5 দিবা। আচ্ছা, এখন এই এর নিয়ে আমাদের এখানে এই ডব্লিউ3 স্কুলে কি কি আছে আমরা একটু দেখি। আমরা তো আমাদের মতো করে করলাম, ওদের এখানে কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, আমরা যেটা করেছি এগুলাই, ওরা একটা চলক নিয়েছে, নাম হচ্ছে মাই নাম্বার। ওই চলকে কতগুলো মান নিয়েছে, সেই মানগুলোকে কি করেছে, ওরা হচ্ছে প্রিন্ট করেছে পরবর্তীতে। অর্থাৎ এখানে লিখেছে মাই নাম্বার 0, 0 মানে কোনটা, প্রথমটা, 25 প্রিন্ট হয়েছে। আর কি আছে দেখি একটু। ও, এখানেও লুপ আছে। আমরা তো আমাদের মতো লুপ করলাম, ওদের এখানে লুপ আছে। আমরা এটাকে একটু রান করে দেখি কি হয়। দেখো, আমরা একটু আগে প্রিন্ট করেছিলাম একটা চলক দিয়ে, আমরা নির্দিষ্ট সংখ্যক মানে নির্দিষ্ট করে দিয়েছিলাম যে কয় নাম্বারটা প্রিন্ট হবে। আর নির্দিষ্ট না করে যদি আই দাও, তাহলে কি হবে, আয়ের প্রত্যেকটা মানই প্রিন্ট হবে। আই সমান যখন 0 তখন প্রিন্ট হবে, আই সমান যখন 1 তখন প্রিন্ট হবে, যখন 2 তখন প্রিন্ট হবে। এটা মেবি আমি দেখাইছিলাম এরকম। যেহেতু দেখাইছি, এটা নেওয়ার কথা না বলি আমরা। এটা আমরা দেখছি এর সাইজ কিভাবে করতে হয়, এগুলো নিয়ে হচ্ছে এমসিকিউ আসতে পারে, যে এর কিভাবে ডিক্লেয়ার করতে হয়। অর্থাৎ এর ডিক্লেয়ার করার সময় আমরা কি করবো, এর সাইজটা উল্লেখ করে দিব। তো সাইজ উল্লেখ করে দিলে, সাইজ যত, সে কয়টা এলিমেন্ট থাকবে, এখানে 4 আছে, তাহলে এলিমেন্ট হবে 4টা, 0 1 2 3, এই সব মিলে হচ্ছে 4টা এলিমেন্ট থাকবে। এটা হচ্ছে এর সাইজ ঠিক করে দেওয়া। এখানে একটা কথা বলছে দেখো, তুমি একটা অ্যারেতে এক মানে একটা অ্যারের মধ্যে একাধিক অ্যারে মিক্স করতে পারবা না। ঠিক আছে, যেমন এখানে তুমি অ্যারে দিয়েছো কি, 25 দিয়েছো, 50 দিয়েছো, 75 দিয়েছো, 3.15 দিয়েছো, 5.99 দিয়েছো, কিন্তু তুমি এখানে বলছো এটা ইন্টিজার টাইপের। তার মানে এখানে শুধু ইন্টিজারটাই আসবে, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যাটা আসবে, কি হবে না, ফ্লোটটা কিন্তু এখানে আসবে না। দেখেন আউটপুটে যদি আমরা দিয়েছি, এখানে সবগুলো মান দিয়েছি 3.15, 5.99, কিন্তু আউটপুট যখন শো করা হয়েছে তখন কিন্তু শুধু পূর্ণ সংখ্যাটা আসছে। তার মানে এমসিকিউ তো আসতে পারে যে একসাথে একাধিক অ্যারে, এক অ্যারের মধ্যে একাধিক ডেটা টাইপের অ্যারে ব্যবহার করা যাবে কিনা। একাধিক ডেটা টাইপের অ্যারে ব্যবহার করা যাবে না। যখন তুমি ইন্টিজার করো সব ইন্টিজার, ফ্লোট করলে সব ফ্লোট, মিক্স আপ করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, আর কি আছে আমরা একটু দেখি। এখানে দেখো এমসিকিউ আছে, বলছে অফ দ্য ফলোইং, মানে নিচের এগুলোর মধ্যে হোয়াট ইজ দ্য কারেক্ট সিনট্যাক্স টু ডিক্লেয়ার অ্যান অ্যারে অফ ইন্টিজার। বলছে একটা অ্যারে ডিক্লেয়ার করবা যেটা হচ্ছে ইন্টিজার টাইপের, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। এই অ্যারেটার মানে চলকটার নাম কি হবে, মাই নাম্বার চলকটার নাম হবে, আর ভ্যালু হবে কি কি, 25, 50, 75 এন্ড 100। এখন তোমরা বলো কোনটা সঠিক, এখানে কয় নাম্বারটা সঠিক। না বলতে চাইলে কমেন্টে লিখে দিলে হবে, এখানে কোনটা সঠিক। এখানে এই যে একটা ঘর দিয়ে ফাঁকা রাখছে, অর্থাৎ তুমি 4 3 না বললেও চলবে। আমরা একটু আগে এখানে দেখছি যে আমরা আমরা যখন লিখছি যে 4টা আছে, 4 দিছি ফাঁকা, তুমি যদি
চারটা মান থাকে, যদি চার উল্লেখ নাও করো তাও চলবে, তাও সে বুঝে নেয়। তুমি যদি সরাসরি উল্লেখ না করে যে কয়টা সংখ্যা আছে, তাও সে কি করবে, এটা বুঝে নেবে। তো এখানে দেখো, আমরা যে কোনো একটা অ্যান্সার সাবমিট করলে করলে কি হবে, এখানে সঠিকটা দেখা যাবে। ধরো আমার ইচ্ছা হলো আমি হচ্ছে এটা সাবমিট করব, ঠিক আছে, সাবমিট করলাম। এখন সঠিক না ভুল, কি বলছে, আমার এটা হচ্ছে সঠিক। অর্থাৎ আমি কি দিয়েছি দেখো, এখানে আমি দিয়েছি ইন্টিজার প্রথমে, তারপর স্পেস, তারপর চলকের নাম হচ্ছে মাই নাম্বারস, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ভিতরে সংখ্যা লেখাও যায়, ফাঁকা রাখলে সমস্যা নাই। তারপর হচ্ছে চারটা মান, যেটা এখানে বলেছে 25, 50, 75 এন্ড 100 আছে। এইভাবে করে তুমি হচ্ছে এখানে আরো কোশ্চেন পাবা, একটা পর কোশ্চেন পাবা, তুমি চাইলে নিজে নিজে পরীক্ষা দিতে পারো। তো বলছে যে তুমি একটা অ্যারে ক্রিয়েট করো, হ্যাঁ, যেটা হচ্ছে কি হবে, মাই নাম্বার টাইপের, যেটা ইন্টিজার টাইপের হবে। তাহলে প্রথম কাজ কি হচ্ছে, প্রথমে ইন্টিজার লিখতে হবে, ইন্টিজার। তারপর কি করতে হবে, চলকের নাম দিতে হবে, চলকের নাম কি, মাই নাম্বারস, চলকের নাম দিব মাই নাম্বারস। কি বলছে এখানে, ক্রিয়েট এন অ্যারে অফ টাইপ আইএনটি, আইএনটি টাইপের একটা অ্যারে তোমাকে কি করতে বলছে, এখানে ক্রিয়েট করতে বলছে, দিলাম। তারপর কি দিতে হবে, ইকুয়াল দিতে হবে। তারপরে দেখো এখানে তুমি শূন্যস্থান পূরণ করলে কি হবে তোমার, আহ এই ধরনের ভুল হলে বা সমস্যা হলে সেগুলো হচ্ছে তোমার, বা তুমি কোথায় ভুল করতেছো সেগুলো ক্লিয়ারলি বুঝতে পারবা, ঠিক আছে। তারপর এখানে তুমি হচ্ছে চাইলে অ্যান্সার দিতে পারবা, আরো প্রশ্ন আসবে, তুমি সেগুলো সলভ করতে পারবা। তো তুমি হচ্ছে একটু অভ্যাস করবা মাঝে মাঝে, ডাব্লিউসি স্কুলটাই একটু যাওয়া, গেলে কি হবে তোমার, এই যে কোনো টপিক যখন পড়বা, তখন হচ্ছে তুমি এই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারবা। আচ্ছা, রিম সঠিক অ্যান্সার দিয়েছিল, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এরে সম্পর্কে তোমাদের আশা করি ওয়ান ডাইমেনশনাল যে এরে, সেটা সম্পর্কে একটা মোটামুটি ধারণা হয়েছে। এগুলো একটু রান করাইতে হবে, নিজে নিজে রান করলে তোমার এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা তাহলে ওয়ান ডাইমেনশনাল এরে দেখলাম। আচ্ছা, টু ডাইমেনশনাল এরে কঠিন কিছু না। টু ডাইমেনশনাল এরে হচ্ছে তোমার, যখন আমরা এই এরে করি, মেনশন করি, ওয়ান ডাইমেনশনাল যেভাবে করি টু ডাইমেনশনাল অলমোস্ট সেম। ঠিক আছে, তো টু ডাইমেনশনাল তেমন আলাদা কিছুই না। আমরা যখন এখানে এই শুধু রো দেই, ওখানে কি করতে হবে, রো এর সাথে কলামটাও দিতে হবে। তো দুইটাকে যদি পাশাপাশি দাও, তখন এটা হয়ে যাবে টু ডাইমেনশনাল অ্যারে। অর্থাৎ রোটাও দিতে হবে, কলামটাও দিতে হবে। আচ্ছা, মনে করো আমরা যদি হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে সম্পর্কে শিখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এখানে দেখো আমরা একটু খুঁজে দেখি ডাব্লিউএইচ স্কুলে টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে কিছু আছে কিনা। আচ্ছা, অ্যারে সাইজ, আচ্ছা এই যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, মাল্টি ডাইমেনশনাল মানে হচ্ছে এখানে টু আছে, থ্রি আছে, সবই আছে। আচ্ছা এই যে এখানে দেওয়া আছে সুন্দর করে, একটা চলকের নাম হচ্ছে ম্যাট্রিক্স, একটা চলকের নাম হচ্ছে ম্যাট্রিক্স, যেটা আমরা আগে কি করতাম, শুধু এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে একটা দিতাম, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দুইটা দেওয়া আছে। অর্থাৎ এটা হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে। অর্থাৎ এই টু এর আন্ডারে তিনটা ডেটা আছে, 142। আর এই থ্রি এর আন্ডারে কি আছে, এখানে তিনটা ডেটা আছে, 368। অর্থাৎ প্রথম তিনটা হচ্ছে 142, হচ্ছে এইটার আন্ডারে, এটা হচ্ছে পরেরটার আন্ডারে। এই ধরনের একটা প্রোগ্রাম আমরা দেখি আছে কিনা এখানে। আচ্ছা, একটা প্রোগ্রাম আমরা রান করাই, এটা করলে টু ডাইমেনশনালটা ক্লিয়ারলি বুঝতে পারবো। তো এখানে প্রোগ্রামটা লেখা আছে, থার্ড ব্রেক সেকেন্ড ব্রেকেট আমরা শুরু করলাম। প্রথমে ইন্টিজার, ইন্টিজার বলা আছে, একটা চলকের নাম হচ্ছে ম্যাট্রিক্স। হ্যাঁ, একটা চলকের নাম হচ্ছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এর সাথে কি আছে, টু আছে আর হচ্ছে থ্রি আছে। এখন ওরা কি প্রিন্ট করছে দেখি, টু এর কিছু মান দেওয়া আছে, থ্রি এর কিছু মান দেওয়া আছে, ওরা প্রিন্ট করতে বলছে পার্সেন্ট ডি ম্যাট্রিক্স জিরো আর হচ্ছে টু। এইটাকে আমরা একটু আর একটু দু একটা লিখি, তাহলে দেখবো যে তোমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখানে একটু দেখো, ম্যাট্রিক্স জিরো মানে হচ্ছে এই যে প্রথমটা, প্রথমটার এক নাম্বারটা, আমরা জানি জিরো নাম্বার মানে হচ্ছে এক নাম্বারটা। আর ওয়ান মানে হচ্ছে, ওয়ান মানে হচ্ছে এই যে ওইখানে ফেললাম, আচ্ছা
ম্যাট্রিক্স জিরো মানে হচ্ছে প্রথমটার, অর্থাৎ এই যে এটা বোঝাচ্ছে প্রথমটার। আর এক মানে হচ্ছে দুই নাম্বারটা, অর্থাৎ প্রথমটার দুই নাম্বারটা। তো এইটা হলো এক নাম্বার ম্যাট্রিক্স বা এক নাম্বার অ্যারে। প্রথম অ্যারের দুই নাম্বার ডেটা নেওয়ার জন্য হচ্ছে আমরা লিখছি 0 1। এরপরে যদি আমরা ধরো এই মানটাকে নিতে চাই, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে প্রথম অ্যারেতে আছে, প্রথম অ্যারেতে আছে। প্রথম অ্যারের কয় নাম্বার মান? এটা এটা হচ্ছে 0 1 2, দুই নাম্বার মান। এখন যদি আমরা অন্য একটা এখানে বসাই কপি করে, আমি চাচ্ছি এক নাম্বারটা বাদ। এখন আমরা যাবো দুই নাম্বারটাই, হ্যাঁ দুই নাম্বারটাই যাবো। আমি চাচ্ছি দুই নাম্বারের এই আটটাকে প্রিন্ট করতে, দুই নাম্বারের আট যেটা সেটাকে প্রিন্ট করতে। আচ্ছা আমরা একটা নতুন লাইনে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। নিউ লাইন, নিউ লাইন, তাহলে প্রত্যেকটা অ্যান্সার আলাদা আলাদা লাইনে আসবে। এখন একটু রান করাই। আমি চাচ্ছিলাম যে এই আটকে প্রিন্ট করতে, এই আট। তাহলে এই আটটা কোথায় আছে? এই আট আছে হচ্ছে, এটা হলো 0 নাম্বার এরে, এটা হচ্ছে 1 নাম্বার এরে। অর্থাৎ দুইটা এরে যখন পাশাপাশি থাকে তখন প্রথমটা হবে 0 নাম্বার, প্রথমটা হবে 0 নাম্বার, দ্বিতীয়টা হবে 1 নাম্বার। আমরা চাচ্ছি 1 নাম্বার এরের এই 3 নাম্বার ডেটাটা হচ্ছে প্রিন্ট করতে। 3 নাম্বার ডেটা মানে হচ্ছে আমার ইন্ডেক্স, এটার 0 নাম্বার, এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে আমি যদি 1 2 দেই, তার মানে হচ্ছে এই 0 নাম্বারের 3 নাম্বারটা হচ্ছে প্রিন্ট হবে। 2 মানে 3 নাম্বারটা, 3 নাম্বারটা কোনটা? 8। এখন যদি আমি তোমাকে অন্য একটা এক্সাম্পল দেই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। আমি আরেকটা এক্সাম্পল নেই। আমি চাচ্ছি যে এই ছয় যেটা আছে, সেই ছয়টাকে হচ্ছে আমরা প্রিন্ট করবো, শুধু এই ছয়টাকে প্রিন্ট করবো। তাহলে এই ছয়টা কোথায় আছে দেখো, এটা কিন্তু প্রথমটাতে নাই, এটা আছে দ্বিতীয়টার, দ্বিতীয়টার 2 নাম্বারটা। ছয় হচ্ছে কোনটাই? দ্বিতীয়টায় আছে 2 নাম্বারটা। তাহলে আমরা ম্যাট্রিক্স দ্বিতীয়টাকে বোঝাবো হচ্ছে 1 দিয়ে, দ্বিতীয় 1 মানে হচ্ছে দ্বিতীয়টা, তাই তো? আর আমরা চাচ্ছি এই 2 নাম্বারটা, আমরা জানি 2 নাম্বার মানে হচ্ছে 1 দিলে 2 নাম্বারটা বোঝাবে, অর্থাৎ একটা করে কম। আমরা 2 নাম্বার যেতে চাইলে 1 লিখি, 3 নাম্বার যেতে চাইলে 2 লিখি। এই 1 1 দিলে আশা করি 6 আসবে, আমি 6 আনতে চাচ্ছি। এই দেখো 6 চলে আসছে। এইটা হচ্ছে তোমার মাল্টি ডাইমেনশনাল এরে। তো তোমরা হচ্ছে কি করবা, এই জিনিসটা এই ক্লাসটা ভালো করে দেখবা, এটা আমি রেকর্ড করে দিয়ে দিব। যারা মিস করেছো তারা তো সবটা পিছন থেকে সুন্দর করে সবটা ক্লাস দেখবা। দুইটা পোর্শন আছে, প্রথম পোর্শনটা হচ্ছে আমাদের, ওখানে আমরা এর একটা অংশ পড়েছি, সাথে হচ্ছে তোমার কমেন্ট করেছিলাম। আর দ্বিতীয় অংশটাতে হচ্ছে এর 2 ডাইমেনশনাল এরে, যে এটা মোস্টলি করেছি। তো হচ্ছে ক্লাসটার রেকর্ডটা যদি বুঝতে অসুবিধা হয়, 2 বার 3 বার দেখলেই দেখবো ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের মতো এখানে থাকলো, পরের দিন আশা করি আবার ক্লাস থাকবে। পরের ক্লাসটা আমি জানাই দেবো গ্রুপে।